আসসালামু আলাইকুম। আশা করি প্রত্যেকে ভালো আছো। আজকে আমি এইচএসসি হায়ার ম্যাথের ফার্স্ট পেপার দশম অধ্যায় যোগজীকরণ অধ্যায় থেকে আসা দিনাজপুর বোর্ড 2025 সালে যে সৃজনশীল প্রশ্নটা এসেছিল এইটা সমাধান করে দেব। আমি তোমাদের সাথে আছি মোহাম্মদ নাজিয়াত হাসান। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। ডিসক্রিপশন বক্সে আমার ফেসবুক পেজের লিংক দেওয়া আছে, ওইখান থেকে আমার ফেসবুক পেজটা ফলো করে রাখতে পারো। আর ডিসক্রিপশন বক্সে হচ্ছে বিগত বছরের আমি সৃজনশীল গুলো হচ্ছে অধ্যায় থেকে সমাধান দিচ্ছি, ওগুলোর লিঙ্কও পাবে। তাহলে এই প্রশ্নটা সমাধান করে দেওয়া যাক। দেখো এই প্রশ্ন হচ্ছে উদ্দীপকে এফ অফ থিটার একটা ফাংশন দেওয়া আছে, এর আলোকে প্রশ্নগুলো সমাধান করতে হবে। ক নম্বরে আমাদের 1/1 প্লাস tan x dx এর সাপেক্ষে আমাদের এটাকে যৌগজীকরণ করতে হবে। তাহলে ক নম্বর প্রশ্নটা সমাধান করে দিয়ে যাক। তো দেখো ক নম্বর প্রশ্নে আমাদের এইটাকে যৌগজীকরণ করতে হবে। কিভাবে যৌগজীকরণ করবে দেখো, এইখানে যদি 1 প্লাস tan স্কয়ার থাকতো, tan এর পরে স্কয়ার থাকতো, তাহলে আমরা 1 প্লাস tan স্কয়ারকে আমরা লিখতে পারতাম হচ্ছে sec স্কয়ার থিটা। আর 1 ডিভাইডেড sec স্কয়ার থিটাকে আমরা লিখতে পারতাম cos স্কয়ার থিটা। আবার আমরা কিন্তু তখন ত্রিকোণমিতির ফর্মুলা জানতাম 2 cos স্কয়ার থিটা সমান সমান হচ্ছে 1 মাইনাস cos 2 থিটা। ওইটাকে খুব সহজে কিন্তু x এর সাপেক্ষে যৌগজীকরণ করা যেত, বাট এইটাকে কিন্তু আমরা ডিরেক্টলি এখন যৌগজীকরণ করতে পারবো না। তাহলে কি করা যায় দেখো, যে আমরা কাজ করতে পারি। দেখো tan যেহেতু আছে, আমরা tan কে sin cos ভেঙে লিখতে পারি। দেখো তাহলে 1 প্লাস tan কে আমরা লিখতে পারবো হচ্ছে sin x ডিভাইডেড cos x, এখানে হচ্ছে dx আছে থাক। এবার দেখুন ভগ্নাংশ চলে যাচ্ছে, ভগ্নাংশ আসলে যে কাজটি করতে হয় ম্যাক্সিমাম ক্ষেত্রে সেটা লসাগু করতে হয়। সো নিচে দিলে লসাগু করি, তাহলে নিচে হবে হচ্ছে cos x, অনেক সাথে গুণ হবে হচ্ছে cos x, প্লাস হচ্ছে কি হবে এখানে 1 এর সাথে sin x গুণ করলে হবে sin x, আর এইখানে হবে dx। সো 1 ডিভাইডেড সামথিং থাকলে মানে ভগ্নাংশের নিচে একটা আরেকটা ভগ্নাংশ থাকলে 1 এর নিচে সেটা উল্টা যায়, এটা যাবে উপরে এটা আসবে নিচে। তাহলে উপরে যাবে কিন্তু হচ্ছে cos x, আর নিচে আসবে হচ্ছে এটা cos x প্লাস হচ্ছে sin x, আর এইখানে হবে dx। এবার একটা জিনিস খেয়াল করো, এই ভগ্নাংশের ক্ষেত্রে আমাদের ম্যাক্সিমাম ক্ষেত্রে যে ফর্মুলা পড়ে, যদি নিচের হরকে যদি অন্তরীকরণ করে যৌগজীকরণ সরি উপরে লব ওইটা পাওয়া যায়, তাহলে কিন্তু আমরা লিখতে পারো লন নিচেরটা। বাট এইটাকে অন্তরীকরণ যদি করো ডিরেক্টলি এইটা পারবা না। তো কি করা যায় দেখো, আমরা একটা কাজ করতে পারি। যদি ওই রকম না হয় তাহলে তাহলে আমরা যে কাজ করতে হয়, এই হরে যে এটা আছে লবেও সেই রকম বানাতে হবে। সো দেখো আমরা বানানোর চেষ্টা করবো। দেখো হরে কি আছে, দেখো হরে আছে হচ্ছে cos x প্লাস হচ্ছে sin x, তাই তো। লবে আছে কি cos x, cos x। আমাদের দেখো এই হরের মতো যদি লবেও বানাতে চাই, তাহলে আমাদের কি করতে হবে, এর সাথে একটা সুন্দরভাবে sin x যোগ করতে হবে, তাহলে কিন্তু হরের মতো বানালাম। সো ম্যাথমেটিক্স এর ক্ষেত্রে তুমি হচ্ছে হুট করে কোনো কিছু যোগ বিয়োগ করতে পারবা না, করতে পারবা বাট হচ্ছে সেটাকে সমতা মেনটেন করতে হবে। সো দেখো এখানে আমরা প্লাস sin x দিয়েছি না, সমতা করার জন্য বিপরীত দাও মাইনাস sin x, তাহলে এইটা আর এটা কাটা যাবে, আগের লাইনে ব্যাক আসবে, আর এখানে হবে dx। একটা জিনিস খেয়াল করো, আমরা এইটাকে আলাদা করে লিখতে পারবো, এইটাকে আলাদা লিখতে পারবো। সো এইটার এটা সেম আছে তাই না, দুইটা করে আছে। এইখানে দেখো একটা sin x আছে, দেখতে কিরকম দেখা যাচ্ছে না। তাহলে আমরা একটা কাজ করতে পারি, আমরা নিচের এরকম বানানোর চেষ্টা করব। দেখো এইখানে দুইটা ফর্মুলা পড়বে, মানে আলাদা আলাদা যদি ভাগ করে দেখো আমাদের লাভটা কি হবে। দেখো আমরা যদি এইটুকুকে একটা প্রথম অংশ নেই, তাহলে দেখো এইটা এটা কাটা যাবে, দ্যাট মিন্স 1 থাকবে। তাহলে 1 কে যদি x এর সাপেক্ষে যৌগজীকরণ করা যায় তাহলে x হবে, সমস্যা নাই। বাট এইখানে নিচে খালি মানে এখানে থাকতেছে মাইনাস sin x। বাট আরেকটা আমরা ফর্মুলা কি বলছে, যদি এরকম ভগ্নাংশ টাইপ থাকে নিচেরটাকে যদি অন্তরীকরণ করে উপরেরটা পাওয়া যায় তাহলে ln নিচেরটা হবে, তাই না। তাহলে cos x প্লাস sin x কে তুমি x এর সাপেক্ষে যদি অন্তরীকরণ করো তাহলে কি হবে দেখো, cos কে x এর সাপেক্ষে অন্তরীকরণ করলে হবে মাইনাস sin x আছে ভালো। আবার এখানে আছে প্লাস sin x, প্লাস sin x কে অন্তরীকরণ করলে কি হবে বলতো, হবে cos x। তাহলে ওই ফর্মুলা তখন ইউজ করতে পারবে। এখানে দেখো মাইনাস sin x আছে, বাট আমাদের ওই ফর্মুলা ইউজ করার জন্য এখানে একটা প্লাস cos x থাকা লাগবে, বুঝছো। আবার কি সমতা মেনটেন করার জন্য এক্সট্রা যোগ লেখছে হচ্ছে প্লাস
cos x আবার মাইনাস cos x যদি দাও তাহলে তিনটা পথ হবে। সো এটাকে কিন্তু তুমি ক্যালকুলেশন করতে পারবে না। তাহলে কি আমাদের কি সমতা মেইনটেইন করতে হবে? অবশ্যই তুমি যেহেতু লিখেছো কোনো কিছু এক্সট্রা, অবশ্যই ম্যাথমেটিক্স এর ক্ষেত্রে সমতা মেইনটেইন করতেই হবে। তাহলে দেখো আমরা অন্যভাবে সমতা মেইনটেইন করব, কিভাবে করতে পারি দেখো, এইটুকু কিন্তু সমতা মেইনটেইন আছে, বাট এক্সট্রা কিন্তু এইটা আছে, তাই তো? তাহলে এখানে দেখো cos x আর এই cos x দুইটা কিন্তু যোগ অবস্থায় আছে, ভালোভাবে খেয়াল করো, cos x cos x, তাহলে কয়টা cos x আছে? দুইটা cos x আছে। তাহলে এইখানে কিন্তু একটা cos x আছে, তাহলে আমরা সমতা মেইনটেইন কারণে হচ্ছে উপরে 2 cos x হবে, এটা যোগ করলে নিচে 2 দ্বারা ভাগ করব। তাহলে 2 কাটা যাবে, 2 cos x যোগ করো cos, 2 কাটা যাবে, আগের লাইন আসবে, একেবারে সমতা মেইনটেইন। ওকে, এবার দেখো খুব সহজে এটাকে আমরা যোগজীকরণ করতে পারবো। তাহলে দেখো আমরা যদি আলাদা করে লিখি, এইটার সাথে এইটা যদি লিখে দেখো, cos x প্লাস হচ্ছে sin x, ব্র্যাকেট দিলাম, নিচে আমরা একবার এইটা লিখবো, cos x প্লাস হচ্ছে sin x। ক্লিয়ার? এইবার দেখো এটাকে অন্তরীকরণ করলে কি হয় বলো তো? এইটাকে যদি অন্তরীকরণ করি তাহলে হবে হচ্ছে মাইনাস sin x প্লাস cos x, তাই তো? তাহলে এখানে আমি প্লাসই নিলাম সুবিধার্থে, আর এটা ব্র্যাকেট যদি দিই, এখানে মাইনাস হচ্ছে sin x আর এখানে হবে হচ্ছে প্লাস cos x, আর নিচে আমরা আলাদা করে নিচেও নিলাম cos x প্লাস হচ্ছে sin x। সো আলাদা ভাবে ইন্টিগ্রেশনে এখানে dx নিয়ে আলাদা করে নিতে পারো, যোগ যখন দেওয়া যায়, যোগ বিয়োগ থাকলে এর সাথে হচ্ছে dx দিতে পারবো, আলাদা আলাদা নিতে পারবো। আর এই হাফটা হচ্ছে কি করব, হাফ সেকেন্ড ব্র্যাকেটই থাক, পরে গুণ করে দিব নি। তাহলে একটা জিনিস খেয়াল করো, এই হাফ আছে থাক, এখানে দেখো কি থাকতেছে, তাহলে এইটা আর এটা কাটা যাবে, 1 থাকবে, এখানে থাকবে dx, এখানে প্লাস আছে, এখানে দেখো এখানে ডিরেক্টলি ফর্মুলা পড়ে যাচ্ছে, একটু পরে ফর্মুলাটা ইউজ করি, দেখো একসাথে ফর্মুলা ইউজ করব। এখানে তাহলে থাকতেছে হচ্ছে মাইনাস sin x প্লাস cos x, নিচে আছে হচ্ছে cos x প্লাস হচ্ছে sin x, আর এখানে হবে dx, আর এখানে সেকেন্ড ব্র্যাকেটের হাফ হবে। তাহলে দেখো হাফ ইনটু দেখো 1 কে x এর সাপেক্ষে যোগজীকরণ করলে কি হবে বলো তো, x হবে। এরপর দেখো প্লাস নিচেরটাকে অন্তরীকরণ করলে উপরেরটাই পাওয়া যাচ্ছে, x এর সাপেক্ষে এটাকে অন্তরীকরণ করলে হবে ln নিচেরটা। আশা করি ফর্মুলাটা জানো, আর ফর্মুলা লিখে দিলাম, জায়গা হচ্ছে না, cos x প্লাস হচ্ছে sin x প্লাস হচ্ছে c হবে একটা, c, এইটা অ্যান্সার। বাট হাফ দ্বারা গুণ করেও দিতে পারো, আশা করি বুঝতে পারছো, এখানে মডুলাস চিহ্ন হবে। এইবার হচ্ছে খ নাম্বার প্রশ্নটা সমাধান করতে বলেছে। সো দেখো এটার আমাদের মান নির্ণয় করতে বলছে, সো যেটা দিয়েছে সেটা কিন্তু এখানে লিখেছি। একটা জিনিস খেয়াল করো, এখানে কিন্তু ফাংশন টাইপ দিয়েছে, সো উদ্দীপক একটাও কিন্তু এফ অফ থিটার ফাংশন দিয়েছে, এর আলোকে আমরা যদি ফাংশনের মানগুলোকে বের করি, দেন এটাকে যোগজীকরণ করে মান বের করব। সো দেখো উদ্দীপক কিন্তু হচ্ছে এফ অফ থিটার ফাংশনটা দিয়েছে কি sin থিটা। প্রথমে আমরা এই ফাংশন f অফ 2x এর ফাংশন বের করে দেখো, অতএব f অফ 2x এর ফাংশন কি হবে দেখো, থিটার পরিবর্তে এখানে 2x বসবে, sin এখানে থিটার পরিবর্তে বসবে এখানে 2x, এটার ফাংশন বের করা হচ্ছে x। এবার আমরা হচ্ছে এটার ফাংশন বের করে দেখো, অতএব f অফ পাই প্লাস হচ্ছে 2 প্লাস এক্স, এটা বের করে পরে এখানে বসিয়ে দিয়ে হচ্ছে স্কোয়ার। আচ্ছা একবারই বের করে দেখো, এই পুরোটুকুর পরে হচ্ছে স্কোয়ার দিই, ঝামেলা শেষ হবে না। তাহলে দেখো এখানে এফ অফ থিটার পরিবর্তে বসে পাই ডিভাইডেড 2 প্লাস এক্স, এখানে দেখো এইখানে সাইন এই থিটার পরিবর্তে বসবে হচ্ছে পাই ডিভাইডেড 2 প্লাস এক্স, পুরোটুকুর পর হচ্ছে হোল স্কোয়ার হবে। এখানে কি আমার একটু মিস্টেক হয়েছে নাকি? ও স্যার পাওয়ার 4 হবে, তাই তো মিস্টেক লাগতেছে, এখানে পাওয়ার 4 হবে, এখানে পাওয়ার 4 হবে, এইখানে পাওয়ার 4 হবে, এইখানে পাওয়ার 4 হবে, আর সবকিছু এখন ঠিক আছে। এইবার দেখো আমরা এখানে ক্যালকুলেশন যদি করি, দেখো এখানে বেজ পাই ডিভাইডেড 2 মানে একটা 90 ডিগ্রি, বেজোড় সংখ্যক 90 ডিগ্রি থাকলে সাইন কি হয়ে যাবে, সাইন কিন্তু হচ্ছে কজে কনভার্ট হবে, অ্যাঙ্গেলটা হবে এক্স, এরপরে পাওয়ার কত, পাওয়ার হবে হচ্ছে 4। যখনই জোর পাওয়ার হবে তখন আর কারেন্ট হিসাব করতে হবে না যে তোমার সামনে প্লাস হবে না মাইনাস হবে, মাইনাস হলেও ওই পাওয়ার জোরের কারণে ওটা পজিটিভ হবে। ক্লিয়ার? এবার আমরা এই ফাংশনটা বের করি, অতএব f অফ x
টু দি পাওয়ার হচ্ছে 4। দেখো এফ অফ এক্স এর ফাংশনটা কি হবে, সাইন, এখানে থিটার পরিবর্তে বসবে এক্স, এরপর পাওয়ার হবে 4, একবারই লিখলাম। এখন এগুলো সুন্দরভাবে এখানে রিপ্লেস করে দেই। তাহলে দেখো এখানে রিপ্লেস করে দেই, আমার এক লাইন বেশি লেখা লাগবে না। এখানে এফ অফ সাইন 2x এর ফাংশন কত পাইছি, সরি 2x এর ফাংশন পাইছি সাইন 2x, আর এই ফাংশনটা পাইছি, এটা পাইছি হচ্ছে কি cos টু দি পাওয়ার 4, এটা পাইছি হচ্ছে cos টু দি পাওয়ার 4x, আর এই ফাংশনের মান কত পাইছি, এটা হচ্ছে sin টু দি পাওয়ার 4 প্লাস হবে হচ্ছে sin টু দি পাওয়ার x পাওয়ার হচ্ছে 4। এখন এইটাকে আমাদের হচ্ছে x এর সাপেক্ষে যোগজীকরণ করে এই লিমিটের মান বের করতে হবে। তো দেখো তো কিভাবে সমাধান করতে পারি। আবারও বলছি, তুমি যদি হচ্ছে যোগজীকরণের ম্যাথ গুলো যদি বারবার প্র্যাকটিস না করো, হুট করে এসে যদি এই ক্লাসটা করো বা তুমি করতে পারবা না। সো বুঝতে হবে কিভাবে একে ভেঙে লেগলে হচ্ছে আমাদের একে ফর্মুলা পড়বে, যোগজীকরণ করা যাবে, বুঝছো? তাহলে একটা জিনিস খেয়াল করো, আমরা নিচে আমরা ওয়ান আনার চেষ্টা করবো। দেখো ওয়ান আনার চেষ্টা কেন করবো, স্কোয়ার টার্ম আছে, যেহেতু ওয়ান প্লাস এক্স স্কোয়ার ফর্মে যদি আনতে পারে, আবার বলতেছি ওয়ান প্লাস এক্স স্কোয়ার ফর্মে যদি আনতে পারে, একটা ফর্মুলা পড়বে উপরে ধরো ওয়ান ডিভাইডেড ওয়ান প্লাস এক্স স্কোয়ার ফর্মুলা কিন্তু আমরা জানি ট্যান ইনভার্স এক্স, আমরা ওই ফর্মুলা ইউজ করার চেষ্টা করবো। তাহলে দেখো আমরা একটা কাজ করবো, প্রথমে এইটাকে আমরা ওয়ান আনার চেষ্টা করবো, মানে ওয়ান প্লাস এক্স স্কোয়ার এরকম ফর্মেটে বানানোর চেষ্টা করবো। এখানে কি আছে বলো তো, cos টু দি পাওয়ার 4, এখানে ওয়ান যদি আনতে চাই তাহলে cos টু দি পাওয়ার 4 কে ভাগ করতে হবে। সো একটাকে ভাগ করতে হবে না, ভাগ করা হবে না, হর এবং লবে সমতা মেনটেন করতে হবে। বুঝছো, ম্যাথমেটিক্স এর এইটা হচ্ছে ভালো দিক, তুমি সমতা মেনটেন করে ইচ্ছা মতো সবকিছু করতে পারবা। তাহলে দেখো cos টু দি পাওয়ার 4 কে আমরা টু দি পাওয়ার 4x দ্বারা হর এবং লব এবং হরে উভয়কে ভাগ করব। তাহলে দেখো এখানে আছে হচ্ছে কি, এখানে আছে sin 2x কে আমরা ভাগ করব হচ্ছে cos টু দি পাওয়ার হচ্ছে 4x দ্বারা, আর এইটাকে যদি ভাগ করি তাহলে দেখো cos টু দি পাওয়ার 4 কে যদি cos টু দি পাওয়ার 4 দ্বারা ভাগ করো তাহলে কিন্তু হবে 1, প্লাস এইখানে দেখো cos টু দি পাওয়ার 4 দ্বারা যদি ভাগ করো তাহলে sin থিটা ডিভাইডেড cos থিটা, আপনি সামনে লিখতে পারো tan থিটা, তাহলে হবে tan টু দি পাওয়ার 4x, এক লাইন স্কিপ করে লিখছি। বুঝছো, কিছু করে জাস্ট ভাগ করে যেটা হবে ওইটাই লিখছি। এবার একটা জিনিস খেয়াল করো, এখানে হবে dx, এবার দেখো sin 2x এর দেখেও যাচ্ছে এখানে ত্রিকোণমিতিক ফর্মুলা পড়বে, ত্রিকোণমিতিক ফর্মুলাটা ইউজ করবো। দেখো sin 2x এর ফর্মুলা কি বলতো, sin 2x এর ফর্মুলা আশা করি জানো, 2 sin থিটা cos থিটা, মানে sin 2 থিটার ফর্মুলা। এখানে x যেহেতু আছে তাহলে হবে হচ্ছে 2 sin x ইনটু হচ্ছে cos x, আর এটাকে আমরা 1 ডিভাইডেড cos টু দি পাওয়ার 4 এরকম করে লিখতেই পারি তো। আর নিচে আছে কি 1 প্লাস, আমরা হচ্ছে কি বলছি স্কয়ার টার্ম আকারে লিখবো, সেহেতু আমরা এটাকে লিখতে পারবো হচ্ছে tan স্কয়ার x এর উপর স্কয়ার দেব, এটা গুণ করলে পাওয়ার এইটা হবে। কেন, আমরা কিন্তু আবার বলতেছি 1 ডিভাইডেড 1 প্লাস এক্স স্কয়ার ওই রকম ফরম্যাটে বানানোর চেষ্টা করব। একটা জিনিস খেয়াল করো, এখানে আছে এক্স স্কয়ার, এখানে যদি ডিরেক্টলি এক্স থাকতো আর উপরে অনেক কিছু আছে সমস্যা নেই, বাট দেখো আমরা রিপ্লেস করে দেবো, দেখো ধরলে কিন্তু এখানে চলে আসবে। এখানে দেখো আমরা tan স্কয়ার কে ধরবো, রুট ওভারের সরি স্কয়ার টার্মের ভেতর থাকে যে এটা আবার রুট ওভারের ভেতর থাকে ওইটাকে ধরতে হয়। তো tan স্কয়ার কে যদি ধরো, এটা যদি অন্তরীকরণ করো তাহলে কি হবে, 2 tan x ইনটু tan x করলে কি হবে, sec স্কয়ার x হবে, তাই তো। বাট এখানে দেখো উপরে কি আছে, উপরে কি tan x আছে, নাই, tan x বানানোর চেষ্টা করব। আচ্ছা কিভাবে বানাতে পারি, দেখো এখানে cos টু দি পাওয়ার 4, আচ্ছা cos x দ্বারা cos টু দি পাওয়ার 4 কে ভাগ করলে হবে হচ্ছে cos কিউব x, আমাদের কি লাগবে, আমাদের লাগবে হচ্ছে sec স্কয়ার x আর লাগবে tan x, এটাকে যদি ধরি উপরে আমাদের ওইটার অন্তরীকরণ থাকলে রিপ্লেস করে দিতে পারবো, তাই তো। তাহলে একটা জিনিস খেয়াল করো, এখানে হচ্ছে cos টু দি মানে 3টা cos x, এইখান থেকে আমরা একটা cos x নিলাম, তাহলে এখানে থাকবে cos স্কয়ার x, আর এর নিচে sin x এর নিচে আমরা cos x দিলাম। লাভটা কি হলো, দেখো আমাদের যেটা চাচ্ছে সেটা কিন্তু মিলে যাচ্ছে, এখানে হবে tan x আর এখানে 1 ডিভাইডেড cos স্কয়ার x, দ্যাট মিন্স sec স্কয়ার x। তাহলে এখানে কি হয় দেখো, আপার লিমিট হচ্ছে পাই ডিভাইডেড 4, লোয়ার লিমিট 0, আর এখানে কি দেখো 2 একটা কনস্ট্যান্ট মান তো বাইরে একবার বের করবে।
বাইরে বের করা লাগবে না, কারণ হচ্ছে ডিরেক্টলি মিলে যাবে, 2 সামনে চলে আসবে। আচ্ছা, বাইরে বের করে দেওয়া লাগবে না। 2 ইন্টু দেখো sin x ডিভাইডেড cos x, দ্যাট মিন্স লিখতে পারবো হচ্ছে tan x, তাই তো। আর 1 ডিভাইডেড cos স্কয়ার x, দ্যাট মিন্স হবে sec স্কয়ার x। আর নিচে দেখো 1 প্লাস যা আছে সেটা লিখি, tan স্কয়ার x, এরপর হচ্ছে স্কয়ার দিয়ে dx। এবার আমরা দেখো এইটাকে যদি ধরি, উপরে ওটার অন্তরীকরণ পাচ্ছি, খুব সহজে করে রিপ্লেস করে দিতে পারবো। সো দেখো এবারে একটু ধরে এই পাশে ধরি, কোনটাকে ধরবো দেখো, tan স্কয়ারকে ধরলে এর অন্তরীকরণ উপরে পাওয়া যাচ্ছে, তাহলে ধরি হচ্ছে tan স্কয়ার x ইকুয়াল হচ্ছে z, বা x অলবে যে কোনো ধরতে পারো, y a b c ধরতে পারো, z নরমাল ধরা হয়। তো এরপর নিয়ম হচ্ছে x এর সাপেক্ষে উভয় পক্ষকে অন্তরীকরণ করতে হবে। সো tan স্কয়ার x কে যদি হচ্ছে অন্তরীকরণ করো, দেখো অন্তরীকরণ নিয়ম হচ্ছে পাওয়ার সামনে চলে আসবে, 2 টা হচ্ছে সামনে চলে আসবে, পাওয়ার থেকে 1 মাইনাস হবে, তাহলে হবে tan x। আবার দেখো এর চেঞ্জ রুল হবে। সো আবার দেখো হচ্ছে tan x কে, আবার tan x কে এখানে সাপেক্ষে অন্তরীকরণ করলে হবে sec স্কয়ার x। আশা করি এইটুকু তোমাদের জানার কথা, যেহেতু অন্তরীকরণ অধ্যায় শেষ করার পরে এই অধ্যায় আছে, অবশ্যই তোমাদের অন্তরীকরণের ফর্মুলা জানতে হবে। আর ইকুয়াল হবে হচ্ছে dz কে যদি x এর সাথে অন্তরীকরণ করো, dz ডিভাইডেড dx, এইটা হবে। এর একটা জিনিস খেয়াল করো, এখানে আছে কি, এখানে আছে দেখো dx কিন্তু এর সাথে গুণ অবস্থায় আছে, সেহেতু dx এর সাথে যদি গুণ করি, অতএব এর নিচে আছে 1, আর যদি গুণ করি 1 এর সাথে dz গুণ করলে হবে dz সমান সমান হবে দেখো 2 tan x ইনটু হবে sec স্কয়ার x ইনটু এর সাথে গুণ হবে কিন্তু dx। এবার আমরা দেখো রিপ্লেস করব, যখন ধরা হয় তখন কিন্তু হচ্ছে লিমিটটাও পরিবর্তন করতে হয়। দেখো কিভাবে পরিবর্তন করবে, দেখো এখানে সুন্দরভাবে তিনটা ছক অঙ্কন করবা। দেখো আগে এই লিমিটের মান কার ছিল, এখানে অ্যাঙ্গেলটা কি ছিল, x। সো x এর বেলা হচ্ছে আপার লিমিট ছিল পাই ডিভাইডেড 4, মানে হচ্ছে 45 ডিগ্রি, আর লোয়ার লিমিট কত ছিল, 0, লোয়ার লিমিট ছিল হচ্ছে 0, তাই তো। এবার দেখো এবার ধরছি কি z, এবার আমাদের কিন্তু z এর মান চলে আসবে। সো z এর মান কি আসে দেখো, আমরা যদি হচ্ছে x এর পরিবর্তে এখানে পাই ডিভাইডেড 4 এর 45 ডিগ্রি বসাই, তাহলে tan 45 ডিগ্রি মান 1, 1 এর পরে স্কয়ার, তাহলে 1 হবে, z এর মান আসবে 1। বুঝছো, আমি দেখাচ্ছি না কিন্তু, এখানে বলে দিচ্ছি। আবার এখানে লোয়ার লিমিট 0 যদি বসাও, tan 0 ডিগ্রি মান 0, 0 পরে স্কয়ার দিলে 0 হবে, তাহলে z এর মান আসবে 0। এবার একবার রিপ্লেস করে দিব, আবার কি জায়গা হবে এই পাশে, যদি আমার স্মার্ট বোর্ড থাকতো কতই না ভালো হতো, এত চিপে চিপে লেখা লাগতো না। যাই হোক, খুব শীঘ্রই কিনবো। তাহলে দেখো এখানে কি আছে, এবার রিপ্লেস করে দেবো। আপার লিমিট কত আসবে 1, লোয়ার লিমিট আসবে হচ্ছে 0। আর এইখানে দেখো এই এই পুরোটুকুর পরিবর্তে আমরা রিপ্লেস করে কি দিতে পারবো, দেখো এই পুরোটুকুর পরিবর্তে আমরা বসে দিতে পারবো tan z কি dz, আর 1 ইনটু এখানে দিলাম dz, তোমাদের বোঝার সুবিধার্থে। আর এখানে 1 প্লাস tan স্কয়ার কি ধরছি, tan স্কয়ার কে ধরছি হচ্ছে z, এরপর tan স্কয়ার পর স্কয়ার আছে, z স্কয়ার হবে, ডিরেক্টলি ফর্মুলা করে দিচ্ছি, দেখে চিনছো। x এর সাপেক্ষে যদি হচ্ছে 1 ডিভাইডেড x স্কয়ার কে হচ্ছে যোগজীকরণ করা হয়, সেটার অ্যানসার হয় কিন্তু হচ্ছে tan স্কয়ার, সরি tan ইনভার্স x। সেহেতু z এর সাপেক্ষে এইটাকে অন্তরীকরণ করলে হবে tan ইনভার্স z, tan ইনভার্স z। এর আপার লিমিট হচ্ছে 1, লোয়ার লিমিট হচ্ছে 0। এবারে মান বসে, যদি অনেকে কি করবে জানো, অনেকে বলবে ভাই এখানে তো জেড যেটা ধরছে আবার রিপ্লেস করে দিব। রিপ্লেস করে দেওয়া যেত, যখন তুমি হচ্ছে লিমিটের মান চেঞ্জ করবে না তখন রিপ্লেস করে দেওয়া যেত। যেহেতু আমি দেখো সবগুলোকে জেটার মাধ্যমে কনভার্ট করছি, সেহেতু আর বসে দেওয়া লাগবে না। ক্লিয়ার? তাহলে এবার ডিরেক্টলি আমি এখানে জেটার মান বসিয়ে দিতে পারবো। যদি লিমিট না চেঞ্জ করতে, তাহলে এই জেডের পরিবর্তে tan স্কয়ার x বসিয়ে দিতে, তারপর এই লিমিট বসাতে সেম অ্যান্সার আসতো। তাহলে প্রথমে আপার লিমিট বসে দেখো, তাহলে হচ্ছে tan ইনভার্স 1, লোয়ার লিমিট বসালে 0 দেওয়া লাগে, মাইনাস দেওয়া লাগে, এখানে tan ইনভার্স লোয়ার লিমিট হচ্ছে 0। সো দেখো tan ইনভার্স 1 কত ডিগ্রি মান বলো তো, tan 45 ডিগ্রি, দ্যাট মিন্স পাই ডিভাইডেড 4, আর tan 0 ডিগ্রি মান হচ্ছে 0। তাহলে 45 থেকে 45 ডিগ্রি থেকে 0 ডিগ্রি বাদ দিলে এটা হবে পাই ডিভাইডেড 4। এটা হচ্ছে এই প্রশ্নের অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছো। এইবার গ নাম্বার প্রশ্নের সমাধান করে দেওয়া যাক। দেখো গ নাম্বার প্রশ্নে বলছে x ইকুয়াল 5 প্রাইম অফ থিটা ও y ইকুয়াল 5 এফ অফ থিটা দ্বারা প্রকাশের একটা বৃত্ত। সো এই দুইটা কন্ডিশন দিয়েছে, এটা একটা বৃত্তের কন্ডিশন দিয়েছে।
এবং এক্স ইকুয়াল থিটা একটা সরলরেখার সমীকরণ যা ওয়াই অক্ষের সমান্তরাল হবে। এই বৃত্ত এবং সরলরেখার দ্বারা আবদ্ধ ক্ষুদ্রতম ক্ষেত্রের ক্ষেত্রফল কত এটা বের করতে বলেছে। সো দেখো ডিরেক্টলি কিন্তু সমীকরণ গুলো দেয়া নাই, আমাদের ফাংশন দেয়া আছে, এগুলো থেকে বের করে নিতে হবে। আচ্ছা বের করে নিন। দেখো উদ্দীপকে দেখো এফ অফ থিটার ফাংশনটা দেয়া আছে কি সাইন থিটা। আর এখানে একটা জিনিস খেয়াল করে, এখানে এফ প্রাইম অফ থিটা যদি অন্তরীকরণ না করে থাকো এই অধ্যায়ে আসে তুমি কিন্তু পারবে না, এটাই স্বাভাবিক। সো এফ অফ প্রাইম মানে হচ্ছে একবার যদি এক্স এর সাপেক্ষে এই ফাংশনকে যদি অন্তরীকরণ করো তাহলে প্রাইম চলে আসবে। সেহেতু থিটা যেহেতু আছে থিটার সাপেক্ষে উভয় পক্ষে অন্তরীকরণ করতে হবে, তাহলে এফ প্রাইম অফ থিটা এর ফাংশন হবে দেখো থিটার সাপেক্ষে সাইন এক্স কে অন্তরীকরণ করলে হবে কস এক্স। সো যৌগজীকরণ, অন্তরীকরণ এবং যৌগজীকরণ দুইটা মিক্সড করে এই অধ্যায়ে প্রশ্ন আসে। অর্ধেক ধরো অন্তরীকরণের কনসেপ্ট এই অধ্যায়ে। আর এখানে দেখো থিটার মান তো দেয়া যায়, কিছু বের করতে হবে না। এবার দেখো এখানে বসে এক্স এর মান তাহলে কি আসবে 5 ইনটু এফ প্রাইম অফ থিটার মান কত পেলাম cos x, সরি cos থিটা। আর এইটার মান হচ্ছে sin x, সরি sin থিটার বেস। এখন খেয়াল করো বলছে এক্স এবং ওয়াই দুইটা বৃত্ত হবে, বাট একটা জিনিস খেয়াল করো বৃত্তের কি এটা কি আদর্শ ফরম্যাটে আছে? এইখানে কিন্তু দেখা যাচ্ছে পোলার এবং কার্টেসীয় দুইটা মিক্সড আছে। বৃত্তের আদর্শ ফরম্যাট কিন্তু হবে এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার ইকুয়াল 1। ওই রকম ফরম্যাটে বানানোর চেষ্টা করো, তাহলে দেখো এই দুইটাকে আমরা হচ্ছে ওই রকম ফরম্যাটে বানানোর জন্য কি করতে পারি। দেখো ওই রকম ফরম্যাটে বানাতে আমাদের কি দেখো সাইন থিটা বা কস থিটা থাকতে হবে না। সেহেতু এখানে দেখো x সমান সমান কি আছে, x সমান সমান দেয়া আছে কিন্তু cos থিটা। ওই রকম ফরম্যাটে বানানোর জন্য cos থিটা বা sin থিটাকে বাম পাশে আনবা। তাহলে দেখো এখান থেকে cos থিটাকে যদি বাম পাশে আনো তাহলে একবারে আমি লিখলাম, তাহলে হবে কত x ডিভাইডেড 5। এটাকে এক নম্বর সমীকরণ দিতে পারি। আবার অনুরূপ ভাবে এই y সমান সমান কি দেয়া আছে, y সমান সমান দেয়া আছে হচ্ছে 5 sin থিটা। অনুরূপ ভাবে এটাকে সেম কাজ করব, এই sin থিটাকে বাম পাশে আনবো, তাহলে ডান পাশে হবে হচ্ছে কত y ডিভাইডেড 5। এটাকে 2 নম্বর সমীকরণ দিলাম। আমাদের মেইন টার্গেট হচ্ছে দেখো এক্স স্কয়ার আর ওয়াই স্কয়ার লাগবে, তাহলে বোঝা যাচ্ছে আমাদের উভয় পক্ষে বর্গ করতে হবে। ক্লিয়ার? তাহলে এক নাম্বার বর্গ করে আমাদের যোগ করতে হবে, কারণ বৃত্তের ফরম্যাট আদর্শ ফরম্যাট হচ্ছে এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার ইকুয়াল সামথিং এরকম ফরম্যাট। সেহেতু একের পরে স্কয়ার করে দুইয়ের পরে স্কয়ার করে দুইটা যোগ করব। তাহলে দেখো এটার পরে যদি স্কয়ার করে তাহলে এই পাশে হবে হচ্ছে cos স্কয়ার থিটা, আর এই এরপর স্কয়ার করলে হবে এক্স স্কয়ার ডিভাইডেড এখানে হবে 25, আর নিচে এরপর স্কয়ার করলে হবে হচ্ছে cos স্কয়ার সরি sin স্কয়ার থিটা হবে। sin স্কয়ার থিটা ইকুয়াল হবে হচ্ছে y স্কয়ার ডিভাইডেড এখানে হবে 25। এই দুইটা যোগ করব, তাহলে দেখো sin স্কয়ার থিটা আর cos স্কয়ার থিটা যোগ হবে। একটু সাজিয়ে লিখলাম, প্রথমে sin স্কয়ার থিটাকে লিখলাম প্লাস হচ্ছে cos স্কয়ার থিটা, আর এইটার সাথে এটা যোগ হবে, তাহলে x স্কয়ার ডিভাইডেড 25 এর সাথে যোগ হবে y স্কয়ার ডিভাইডেড 25। তো এইখানে দেখো sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটার মান কিন্তু 1 আমরা লিখতে পারি। এখানে ভগ্নাংশ আকার আছে, এখানে লসাগু করলে 25 হবে, তার উপর হবে হচ্ছে x স্কয়ার প্লাস হবে হচ্ছে y স্কয়ার। এবার যদি আড়াআড়ি গুণ করে দেখো এখানে বৃত্তের আদর্শ ফরম্যাট চলে আসবে। দেখো অর্থাৎ বৃত্তের আদর্শ ফরম্যাট হবে হচ্ছে x স্কয়ার প্লাস হচ্ছে y স্কয়ার ইকুয়াল হচ্ছে 25। কষ্ট করে আমাদের শুধু বের করে লাগলো। এখন উপরে এই সবটুকু মিশিয়ে দিয়ে খালি এই সমীকরণ বৃত্তের সমীকরণ থাকলে হবে। নরমালি এরকম বৃত্তের সমীকরণ কিন্তু দেয়াই থাকে। এটা কোন বোর্ড? দিনাজপুর বোর্ড, একটা আপডেট প্রশ্নই দিয়েছে। তাহলে দেখো এই বৃত্তের কিন্তু সমীকরণ পাইছি এক্স স্কয়ার প্লাস হচ্ছে ওয়াই স্কয়ার ইকুয়াল হচ্ছে 25 কে 5 এর পর স্কয়ার দিয়ে লিখতেই পারি, এটা হচ্ছে বৃত্তের আদর্শ ফরম্যাট। এটাকে আমরা 3 নম্বর সমীকরণ দিলাম। আর x সমান সমান 3 দেয়া আছে, এটাকে আমরা 4 নম্বর সমীকরণ দিলাম। এখন এই দুইটা রেখা দ্বারা কতটুকু ক্ষুদ্রতর ক্ষেত্র তৈরি করে সেটা আমাদের বের করতে হবে। সো দেখো যখনই ক্ষেত্রফল বের করবে এই যৌগজীকরণ দ্বারা আবদ্ধ ক্ষেত্রফল হিসাব করো, অবশ্যই চিত্র মাস্ট অঙ্কন করবে, তাহলে তুমি বুঝবা না যে কতটুকু ক্ষেত্রফল বের করতে হবে বা কার সাপেক্ষে কাকে হচ্ছে যৌগজীকরণ করতে হবে। তাহলে দেখো এই বৃত্তটা একটা অঙ্কন করে দেখো, এখানে এই বৃত্তর কেন্দ্র দেখে বুঝছো 0 হবে কেন্দ্র, আর ব্যাসার্ধ হবে হচ্ছে 5। এই বৃত্ত যদি এখানে একটা অঙ্কন করে দেখো, এটা হচ্ছে মূল বিন্দু, এই বৃত্তর কেন্দ্র হবে মূল বিন্দু, ব্যাসার্ধ হবে 5। এখন ধরো 1 2 3 4 5 মানে
চার সাইডে ধরো 5 একক, এই দিকে 5 একক আসবে, এই দিকে 5 একক, এই দিকে 5 একক। হাত দিয়ে যদি একটু অঙ্কন করি, দেখো বৃত্তটি হচ্ছে একেবারে এক্সাক্ট হবে না হয়তো গোল, একটু 19-20 হবে। আমি হাত দিয়ে অঙ্কন করতেছি যেহেতু। কি বৃত্ত হলো রে ভাই। আচ্ছা দেখো এখন কি বলছে, দেখো এই রেখা একটা অঙ্কন করে, বৃত্ত অঙ্কন করলাম। রেখা হচ্ছে এক্স এর মান 3, দেখো এক্স এর মান এখানে 3 দেখায়, এখানে হচ্ছে 0 1 2 3। মূলত হচ্ছে রেখাটি হচ্ছে ওয়াই অক্ষের সমান্তরাল এরকম যাবে। আমি পুরোটুকু অঙ্কন করলাম, বৃত্ত পর্যন্ত অঙ্কন করলাম। এখন দেখো এখানে দুইটা আবদ্ধ ক্ষেত্র তৈরি করছে। দেখো এই রেখার সাথে বৃত্ত দ্বারা আমি ডট ডট দিচ্ছি, এইটা একটা আবদ্ধ ক্ষেত্রফল তৈরি করছে, ডট ডট দিচ্ছি এই বাম পাশে একটু, আর ডান পাশে দাও একটা মার্ক করে, দেখো এইটা আরেকটা কিন্তু আলাদা ক্ষেত্রফল তৈরি করছে। এরকম আমাকে মার্ক করতে অনেক ভালো লাগে। আচ্ছা এবার দেখো ডট ডট দিয়েছি একটা ক্ষেত্রফল, আরেকটা এরকম আমি ক্রস ক্রস মানে এরকম টান দিয়েছি আরেকটা ক্ষেত্রফল। এখন প্রশ্নটা খেয়াল করো, কোন ক্ষেত্রফল বের করতে বলছে? ক্ষুদ্রতম। দ্যাট মিনস ক্ষুদ্রতম মানে এইটুকু, আর এইটুকু কিন্তু বড়। সো আমাদের এইটুকুর ক্ষেত্রফল বের করতে হবে। সো দেখো এইটুকুর ক্ষেত্রফল কিভাবে বের করবো, ভালোভাবে খেয়াল করো। আমরা দুই ভাবে বের করতে পারি। এটা ওয়াই অক্ষের সাপেক্ষে যদি বের করে, দেখো ওয়াই অক্ষের সাপেক্ষে যদি হচ্ছে বৃত্তর ক্ষেত্রফলকে যদি মানে ওয়াই অক্ষের সাপেক্ষে যদি অন্তরীকরণ করি, সরি যোগজীকরণ করি, এই পুরোটুকুর ক্ষেত্রফল পাবো। আবার ওইখান থেকে যদি রেখা দ্বারা আবদ্ধ ক্ষেত্রফলকে যদি মাইনাস করি, তাহলে হচ্ছে কাঙ্ক্ষিত ক্ষেত্রফলটি পাবো। বাট ওই রকম ঝামেলা করতেই যাবো না, আমরা এক্স অক্ষের সাপেক্ষে করবো, খুব সহজ হবে। দেখো এক্স অক্ষের সাপেক্ষে যদি আমরা অন্তরীকরণ করে, দেখো এই রেখা আর এই বৃত্ত দ্বারা এক্স অক্ষের সাথে ক্ষুদ্রতর ক্ষেত্র দেখো এইটুকু তৈরি করছে। আমরা যদি এক্স অক্ষের সাপেক্ষে আপার লিমিট এবং লোয়ার লিমিট নিয়ে যদি অন্তরীকরণ করি একবার, আমরা এই উপরে টুর ক্ষেত্রফল পাবো। আমাদের কিন্তু নিচে টু ক্ষেত্রফল বের করতে হবে। তাহলে কি করব, জাস্ট এইটুকু পরিমাণও যা উৎপন্ন করবে ক্ষেত্রফল, নিচেও সেম পরিমাণ তৈরি করবে। সেহেতু আমরা এক্স অক্ষের সাপেক্ষে এইটুকুর ক্ষেত্রফল বের করে 2 দিয়ে গুণ করবো, তাহলে পুরোটুকু ক্ষেত্রফল হবে। ক্লিয়ার? এক্স অক্ষের সাপেক্ষে যখনই অন্তরীকরণ যোগজীকরণ করবো, ওয়াই কে হচ্ছে বাম পাশে রাখবো আর সবগুলোকে ডান পাশে পাঠাবো। তাহলে দেখো এই সমীকরণ, এই বৃত্তের এই সমীকরণ থেকে আমরা কি লিখতে পারবো, দেখো বা ওয়াই স্কোয়ার কে বাম পাশে রেখে দাও আর এক্স স্কোয়ার কে যদি ডান পাশে পাঠাতো, তাহলে হচ্ছে 5 এর পর স্কোয়ার মাইনাস হবে এক্স স্কোয়ার। বা এখান থেকে দেখো ওয়াই এর মান হবে কিন্তু রুট ওভার প্লাস মাইনাস রুট ওভার হবে হচ্ছে এক্স রুট ওভার 5 এর রুট স্কয়ার মাইনাস এক্স স্কয়ার। এখানে দুইটা মান আসছে কেন? তুমি যদি এক্স অক্ষের সাপেক্ষে প্লাস মান নিয়ে ক্ষেত্র মানে যোগজীকরণ করো, এইটুকুর ক্ষেত্রফল পাবা, আর মাইনাস নেয় এক্স অক্ষের সাপেক্ষে যোগজীকরণ করলে এইটুকু পাবো। আমাদের এত দুইটা নেওয়ার দরকারই না, আমরা জাস্ট একটা নিয়ে ক্যালকুলেশন করে 2 দিয়ে গুণ করবো। ক্লিয়ার? তাহলে আমাদের কি করতে হবে, আমাদের হচ্ছে এই পাশে লাগি এইটাকে, এই ওয়াই কে আমরা হচ্ছে এক্স এর সাপেক্ষে এইটাকে ওয়াই কে মেনস হচ্ছে এইটাকে এক্স অক্ষের সাপেক্ষে এইটাকে আমরা হচ্ছে যোগজীকরণ করব। আপার লিমিট এবং লোয়ার লিমিট লাগবে, তাই তো এখানে দেখো আপার লিমিটটা বড় হবে। এই এক্স এর মান কোথায় বড়, দেখো এইটুকু কিন্তু বৃত্তের ব্যাসার্ধ 5, তাহলে এক্স এর মান এখানে কিন্তু অবশ্যই 5 হবে। আর এখানে কিন্তু লোয়ার লিমিট এইটা হবে, এক্স এর মান এখানে কিন্তু 3 হবে। তাহলে আপার লিমিট হবে 5, লোয়ার লিমিট 3। আপার লিমিট 5, লোয়ার লিমিট 3। এখন ইজি একটা ফর্মুলা পড়বে, দেখো এবার দেখো আপার লিমিট 5, লোয়ার লিমিট 3, ওয়াই এর পরিবর্তে এটা আমরা বসিয়ে দেব রুট ওভার এক্স স্কয়ার 5 এর স্কয়ার মাইনাস এক্স স্কয়ার ডিএক্স। জাস্ট এখানে একটা ফর্মুলা বসিয়ে দিলেই আমাদের অ্যানসার চলে আসবে। এখানে মিশিয়ে দিয়ে দেখো এখানে ফর্মুলাটা হচ্ছে অনেক ইম্পর্টেন্ট একটা ফর্মুলা, যে ইন্টিগ্রেশন রুট ওভার এ স্কয়ার মাইনাস এক্স স্কয়ার কে যদি হচ্ছে ডিএক্স এর সাপেক্ষে যোগজীকরণ করা হয়, সেটার ফর্মুলা হচ্ছে এক্স ইন্টু রুট ওভার এ স্কয়ার মাইনাস এক্স স্কয়ার ডিভাইডেড 2 প্লাস হয় হচ্ছে এ স্কয়ার ডিভাইডেড 2 সাইন ইনভার্স এক্স ডিভাইডেড এ প্লাস এর দিয়ে লাগবে, যেহেতু মান নির্দিষ্ট মান নির্ণয় করতেছি। তাহলে দেখো এই এটা হবে কিন্তু 5, বুঝছো? তাহলে এখানে যদি অ্যাপ্লাইটা করি তাহলে দেখো কি হয়, তাহলে হবে হচ্ছে দেখো x ইন্টু এক্সটা এক্সই হবে ইন্টু রুট ওভার স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, দ্যাট মিনস এই পুরোটুকু হবে 5 এর পর স্কোয়ার মাইনাস হবে এক্স স্কোয়ার ডিভাইডেড হবে 2, এইটুকু শেষ। এরপর প্লাস এ স্কোয়ার ডিভাইডেড 2, স্কোয়ার মানে হচ্ছে 5,
5 এর পর স্কোয়ার ডিভাইড হবে 2, এর হবে সাইন ইনভার্স এক্স ডিভাইডেড এ, এক্সটা হবে এক্সই ডিভাইডেড এটা হবে 5, আপার লিমিট এখানে চলে আসবে, আপার লিমিট 5 লোয়ার লিমিট। এবারে বসিয়ে দিন আমাদের অ্যান্সারটা চলে আসবে। তাহলে দেখো প্রথমে আপার লিমিটটা বসে দেখো, একটা জিনিস খেয়াল করো, এই পুরোটুকু গুণ অবস্থা আছে না, এখানে 5 এর উপর স্কোয়ার যদি দেওয়া হয় তাহলে কিন্তু হচ্ছে এখানে প্লাস 5 এর স্কোয়ার মানে 25 মাইনাস 25, জিরো জিরোর সাথে এইটুকু গুণ করলে জিরো হবে, আবার 2 দ্বারা ভাগ করলে জিরো হবে। একবারে ক্যালকুলেশন করলাম, এইটুকু 5 এখানে বসালে জিরো হবে। এরপরে প্লাস 5 এর স্কোয়ার মানে হচ্ছে 25 ডিভাইডেড 2। এখানে দেখো সাইন ইনভার্স, ওপরে যদি এক্স এর পরিবর্তে 5 বসে, 5 ডিভাইডেড 5 দ্যাট মিন্স একবারে লিখলাম সাইন ইনভার্স হবে হচ্ছে 1। এবার আমরা লোয়ার লিমিট বসাবো, লোয়ার লিমিট বসানো যখন লাগে তখন মাইনাস দিতে হয়, মাইনাস দিলাম, লোয়ার লিমিট এখানে 3 বসাই, 3 ইন্টু এখানে কত হবে দেখো 25 মাইনাস এক্স এর পরিবর্তে 3 মানে হচ্ছে 9 হবে, ডিভাইডেড 2 হবে। এর মধ্যে প্লাস মাইনাসে মাইনাস হবে, একবারে বসিয়ে দিলাম। আর এখানে দেখো 25 ডিভাইডেড হবে 2, আর এখানে দেখো সাইন ইনভার্স এক্স এর পরিবর্তে বসবে কত 3 ডিভাইডেড 5। এবার ক্যালকুলেশন করে দেখো এখানে কত হচ্ছে দেখো, ও ও সরি 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 আমি তো ভুলে গেছি, আমাদের এই সামনে কিন্তু 2 দ্বারা গুণ করতে হবে। কেন? কারণ আমরা যদি শুধু ওয়াই মানে এটাকে যোগজীকরণ করে উপরে 2 ক্ষেত্রফল পাবো, নিচের টুকু তো আমাদের বের করতে হবে, শুধু 2 দ্বারা গুণ করতে হবে। এখানে 2 হবে বলছি কিন্তু আমি, কিন্তু দেখছো এখন ম্যাথ করছি তখন কিন্তু ভুলে গেছি, এখানে 2 হবে, কিন্তু এখানে 2 হবে। দেখো এখানে দেখো 25 ডিভাইডেড 2 ইন্টু সাইন ইনভার্স 1 কত ডিগ্রি মান বলো তো, 90 ডিগ্রি, দ্যাট মিন্স পাই ডিভাইডেড 2। এখানে মাইনাস 3 ইন্টু এখানে দেখো কত হবে 25 মাইনাস 9 কত হয় 16, রুট ওভার 16 মানে 4, 3 4 আচ্ছা 4ই লিখলাম, ডিভাইডেড হচ্ছে 2। এবারে মাইনাস এখানে দেখো 25 ডিভাইডেড 2, আর এটার মান আমরা জানি না, এভাবে রেখে দেব সাইন ইনভার্স 3 ডিভাইডেড 5। এবার জাস্ট 2 দ্বারা গুণ করবো, দেখো এটাকে যে 2 দ্বারা গুণ করে দেখো এই 2 আর এই 2 উঠে যাবে, তাহলে এখানে থাকবে হচ্ছে 25 ইন্টু পাই ডিভাইডেড 2, আর মাইনাস এই এর সাথে 2 দ্বারা গুণ করে এই 2 আর এই 2 উঠে যাবে, এখানে থাকবে 3 4 12, আর মাইনাস এইটার সাথে 2 দ্বারা গুণ করলে এই 2 আর এই 2 উঠে যাবে, এখানে থাকবে মাইনাস 25 ইন্টু সাইন ইনভার্স 3 ডিভাইডেড 5। আমাদের জায়গা হলো না, আর তো কিছু করা যাচ্ছে না, সরল করার দরকারই নাই। এইটা হচ্ছে এই প্রশ্নের অ্যান্সার, মার্ক করছি, এটা হচ্ছে এই প্রশ্নের অ্যান্সার। আবদ্ধ দুইটা ক্ষেত্রে কি লাইক ক্ষেত্রফল আছে দেখছো।